শরীফ, আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি খামার বাড়ির অংশ, অর্থাৎ মানিকনী এভিনিউর খামার বাড়ির যে অংশ, কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনের যে রাস্তাটি, যেটি ফার্ম গেটের সঙ্গে মিলেছে, সেই সড়কটিতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লাখো জনতা, অর্থাৎ এই সড়কটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যেমনটা জেনেছি যে এই সড়কটি ধরে আপনার এদিকে কারওয়ান বাজার পর্যন্ত, আবার এই সড়কটি ধরে হাতের উত্তরার দিকে যেতে যে বিজয় সরণির ক্রসিং রয়েছে, সে অবধি লোকে একদমই লোকানো, লাখো জনতার ঠাঁই এখানে হয়েছে। আমরা এখন যে ঘটনাস্থল থেকে জানাজার যে মূল পয়েন্ট, অর্থাৎ যেখানে বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হয়েছে কিংবা রাখা হবে, সেই মূল জায়গা থেকে অন্তত 2 কিলোমিটার দূরে আমরা অবস্থান করছি, এবং 2 কিলোমিটার দূরেও কিন্তু একদমই লোকে কানায় কানায় পরিপূর্ণ। লাখো লাখো মানুষ এখানে এসে তার বিএনপির চেয়ারপারসন, যিনি সাবেক 3 বার প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে, তার নামাজের জানাজা কিংবা জানাজার নামাজে অনুষ্ঠিত যে হবে দুইটায়, সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা শুনেছি নোয়াখালী থেকে এসেছেন, উপকূলীয় বরগুনার উপকূলীয় এলাকার যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারা এসেছেন, সাধারণ মানুষ যারা, অর্থাৎ নেতাকর্মীদের বাইরে সাধারণ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের বাইরে সাধারণ মানুষদের একটি, অর্থাৎ বড় একটি অংশ সাধারণ মানুষ, তারাও 3 বারের প্রধানমন্ত্রী, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এই যে মানিকনী এভিনিউ, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, যেখানে জানাজা অনুষ্ঠিত হবে, তার পাশে অবস্থান করেছেন। আমরা যদি এই মানিকনী এভিনিউয়ের মিরপুরের অংশের কথা বলি, অর্থাৎ গাবতলীর অংশের কথা বলি, আগারগাঁওয়ের অংশে আমরা যতটুকু জেনেছি যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা বলেছেন যে ওই দিকটাও লোকে লোকারণ্য হয়ে গেছে, একদমই লাখো জনতার যে ঢল সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এই পুরো জায়গাটিতে প্রথমে আমরা দেখেছি মানিকনী এভিনিউর সামনে, সেখানে ঢুকতে হলে আর্চওয়ের মধ্য দিয়ে ঢুকতে হওয়ার একটি তারা তৈরি করেছিল, অর্থাৎ আর্চওয়ে রাখা ছিল, কিন্তু এত মানুষের ভিড় এবং চাপ যে আর্চওয়ে সরিয়ে নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটা বাধ্য হয়েছে। মূল রাস্তার সড়ক যেটি, সে মূল সড়ক ছাপিয়ে, অলিগলি ছাপিয়ে একদম মূল সড়ক অবধি মানুষ পৌঁছে গিয়েছে। সেই ক্ষেত্রে মূল সড়কের আমরা যেটি মিরপুর সড়কের কথা যদি বলি, কিংবা এই প্রান্তের ফ্রন্ট গেটের যে সড়কটি রয়েছে সেই সড়কটির কথা যদি বলি, সেই সবগুলোতে কিন্তু গাড়ি চলাচল অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে। এইদিকে কোনো গাড়ি কোনোভাবেই ঢুকতে দেয়া হচ্ছে না, অর্থাৎ লোকজন যাতে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসছেন তার প্রিয় নেত্রীকে কিংবা তাদের দলের প্রধানকে শ্রদ্ধা জানাতে, সেই ক্ষেত্রে সবাই যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পারে, সেই শ্রদ্ধা জানানোর জন্যই মূলত পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।